হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো গ্যাদাল পাতার বড়া আর মূলো, বেগুন, আলু আর কাঁচা তেঁতুল দিয়ে মোরলা মাছের টক। দেখো, প্রথমে আমি পাতাগুলো বেছে নিচ্ছি। পাতাগুলো আমাদের ঘরের পেছনেই হয়েছে, একদম কচি পাতা। দেখো, পাতাগুলো ডাঁটি থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা মিক্সিং বলে প্রথমে পাতাগুলো দিয়ে তাতে কিছুটা চাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়েছি। দিয়ে আমি প্রথমে কিছুটা পেস্ট করেছি একটু জল দিয়ে সামান্য, তা পেস্টটা একটু নরম হয়েছিল। বাকি যে পাতাগুলো ছিল সেগুলো আমি পরে ওই পেস্টের সাথে একসাথে মিশিয়ে একটা গাঢ় টাইপের পেস্ট আমি করে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা গরম হলেই আমি বড়াগুলো ভেজে নেব। দেখো, এদিকে তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার একে একে আমি বড়াগুলো দিয়ে দেবো। এই বড়াগুলো ভেজে আমি তুলে নেব। একে একে আমি দিয়ে দিচ্ছি, এইভাবে তেলে ছাড়ছি। এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব। আর এই বড়াটা অনেকটাই উপকার হয় বড়াটা খেলে। এই বড়াটা তোমার লিভার ফাংশনকে ভালো রাখে। যাদের লিভারটা একটু খারাপ আছে, লিভারে প্রবলেম আছে, তারা এই পাতার বড়া খেতে পারো। তো আশা করি খুব তাড়াতাড়ি লিভার ফাংশন ভালো হয়ে যাবে। আর এই পাতার বড়াটাও খুব টেস্ট লাগে। গরম গরম তো আমার খুবই ভালো লাগে, আমি তো গরম গরমই খেয়ে নিই। দেখো, এদিকে তেঁতুলও আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। ছোট ছোট মোরলা মাছ, যাকে চালানি মোরলা বলে। আর শীতকালে তো আমার তো টক খেতে ভালো লাগে শীতকালে, সত্যি কথা বলতে। দেখো, এদিকে কড়াইতে আমি 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা, ওটা মাঝখান থেকে মানে দুটো টুকরো করে নিয়েছি ছিঁড়ে, দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি প্রেশার কুকারে আলু আর মূলোটা একটু ভাপিয়ে নিয়েছি। মানে প্রেশার কুকারে একটা সিটি আসা পর্যন্ত, একটা সিটি হওয়ার পরেই আমি ওটাকে নামিয়ে কিছুক্ষণ পরে ওটাকে জলটা ছেঁকে নিয়েছি। দিয়ে দেখো, এগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করব। তাতে সামান্য হলুদ আর সামান্য নুন দেব। দেখো, সামান্য আমি হাতে করেই দিচ্ছি, 1 চামচি মতো নুন আর কিছুটা পরিমাণ হলুদ, সামান্যই হলুদ, 1/2 চামচি মতো হলুদ দিয়ে এটাকে আমি ভাজা ভাজা হতে দেব। ভাজা ভাজা করব। ওদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। বেগুনটাও আমি ভেজে রেখে দিয়েছি আলাদা করে। দেখো, এখানে এটা আমার ভাজা ভাজা একটু আর কি, একটু হালকা লাল লাল হবে। দেখো, এদিকে আমি আলাদা কড়াইতে বেগুনটা ভাজছি। বেগুনটা আমি ভেজে তুলে নেব। বেগুনটা আমি এখন দেব না, বেগুনটা আমি লাস্টের দিকে দেব। আর এদিকে আমি তেঁতুলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। তেঁতুলের কাইটা নেব শুধু, কাঁচা তেঁতুলের, আর যত মানে এক্সট্রা যা যা থাকবে সেগুলো সব ফেলে দেবো। দেখো, তেঁতুলের কাইটা আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, যাতে ওতে কোনো লাম্পস না থাকে, মানে তেঁতুলের কোনো কিছু যেন না থাকে এতে। তেঁতুলের ছিলকা খোসা ওগুলো তো একটু শক্ত টাইপের হয়, ওগুলো মুখে পড়লে ভালো লাগে না। আর এর জন্য আমি ওটাকে একদম ছাঁকনিতে ছেঁকে দিয়ে দিচ্ছি। দেখো, কাইটাও পুরো আমি ভালো করে দিয়ে দেবো এতে, তেঁতুলের কাইটা।
দেখতেই পাচ্ছ আমার বাবাই আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করে। ও ছোট তো এখনও, মানে কি সেটা বোঝে না যে কখন কি করতে হয় না করতে হয়। ও যখন যেটা মন চায় ও তখন সেটা করে। দেখো পুরো কাইটা আমি ভালো করে একদম ভালো করে আমি ছাঁকনিতে ছেঁকে পুরো কাইটা এতে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ফুটতে দেবো। ফুটে আসার পরে আমি মাছগুলো দেবো, বেগুনগুলো দেবো, দিয়ে নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু চিনি দেব। চিনিটা না দিলে না স্বাদটা ভালো বোঝা যায় না, চিনিটা দিলে তবেই ভালো লাগে খেতে, নাহলে একটু ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের লাগে। একটু চিনি দিলে, একটু মিষ্টি দিলে। দেখো মাছগুলো আর ভাজা বেগুনগুলো আমি এতে দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলো আর মাছগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটু গাঢ় হতে দেবো, মানে এখনও তো পাতলা জলের মতো লাগছে, একটু গাঢ় টাইপের হবে। দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে আপনারা একটু চেক করে নিতে পারেন। আর নুনটা খুব বেশি নয়, নুনটা আমি তো দেখালামই, 1 চামচি মতো নুন দেবে সামান্য। এই দেখো আমি চিনি এতে অ্যাড করছি, এই টাইমে আমি ঠিক এতটা পরিমাণ আমি চিনি দিচ্ছি। ঠিক 1 চামচি যতটা পরিমাণ আমি নুন দিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি চিনি দিলাম। এইভাবে এটাকে ভালো করে ফুটিয়ে আর 2-1টা আলুও গেলে দেবো নামানোর কিছুক্ষণ আগে। দেখো এটা আমার টকবক করে ফুটে এসেছে আর জলটা কতটা মরে গেছে, কত থিকালো পাড়া হয়ে গেছে। এখানে আলুটা ভালোভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করেই নিয়েছি আগে থেকে, নাহলে শক্ত হয়ে থাকলে ভালো লাগে না। এই পর্যায়ে আমি একটু চেক করে নেব, তারপরে নামিয়ে নেব। তারপরে এটা আমি নামিয়ে নেব। একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা।